নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক অরূপ কথায় আপনাদেরকে স্বাগত জানাই। অন্য দিনের মতোই আজকেও একটি নতুন তথ্যকথা সম্পর্কে জানতে চলেছি। চলুন তথ্যকথা সম্পর্কে আমরা জেনে নিই। কেবল কর্মের অনুষ্ঠান না করার মাধ্যমে কর্মফল থেকে মুক্তি হওয়া যায় না, আবার কর্মত্যাগের মাধ্যমেও সিদ্ধি লাভ করা যায় না। শাস্ত্রের নির্দেশ অনুযায়ী বিধি নিষেধের আচরণ করার ফলে যখন অন্তর পবিত্র হয় এবং জড় বন্ধনগুলি শিথিল হয়ে যায়, তখন মানুষ সর্বত্যাগী জীবনধারা সন্ন্যাস আশ্রম গ্রহণ করার যোগ্য হয়। অন্তর পবিত্র না হলে, সম্পূর্ণভাবে কামনা বাসনা থেকে মুক্তি না হলে সন্ন্যাস গ্রহণ করা কোনো মানেই হয় না। মায়াবাদী জ্ঞানীরা মনে করেন সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করার মাধ্যমে তারা সকাম কর্ম পরিহার করার মাত্রই তারা তৎক্ষণাৎ নারায়ণের মতো ভগবান হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তা অনুমোদন করছে না। অন্তর পবিত্র না হলে, জড় বন্ধন মুক্ত না হলে সন্ন্যাস নিলে তা কেবল সমাজ ব্যবস্থার উৎপাতেরই সৃষ্টি হয়। পক্ষান্তরে যদি কেউ ভক্তিযোগের ভগবানের সেবা করেন, তবে তার বর্ণ ও আশ্রমজনিত ধর্ম নির্বিশেষে তিনি ভগবানের কৃপা লাভ করেন। তবেই তার ধর্ম, বর্ণ, আশ্রমজনিত ধর্ম নির্বিশেষ তিনি ভগবানের কৃপা লাভ করেন। ভগবান নিজেই কথা বলেছেন, স্বল্পম পশ্য ধর্মস্য তায়তে মহত ভয়াত। এই ধর্মে স্বল্প আচরণ করলেও জড় জগতের মহাভয় থেকে ত্রাণ পাওয়া যায়।